আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সামনে প্রকাশিত হবে। আলোচনা করব কিভাবে তোমরা খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখতে পারবে। এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার 3টা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিব। যদি আপনি একটা পদ্ধতিতে দেখতে না পারেন তাহলে আপনি অন্য একটা পদ্ধতিতে ট্রাই করবেন রেজাল্ট দেখার জন্য। এজন্য আপনারা অবশ্যই এই রেজাল্ট দেখার 3টা পদ্ধতি জেনে রাখবেন। মূল টপিকে চলে যাব তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তখন আমরা লাইভে থাকার চেষ্টা করব এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে অথবা যদি আপনাদের রেজাল্ট দেখতে কোনো প্রবলেম হয় সো আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বোর্ড চ্যালেঞ্জের সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন প্লে স্টোরে। আসার পর এখানে উপরে সার্চ বারে সার্চ করবে এসএসসি রেজাল্ট লিখে। তারপর আপনাদের সামনে এই যে অ্যাপস রয়েছে লাল কালারের, এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই অ্যাপসটা ওপেন করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফল পুনর্নিরীক্ষণ এখানে ক্লিক করবে। তারপর এখানে রয়েছে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল ক্লিক করবে। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখনই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট এখান থেকে আলাদা আলাদা ফাইল বানানো থাকবে। আপনি আপনার বোর্ডের উপর ক্লিক করে আপনার বোর্ডের ফলাফল আপনি দেখে নেবেন। এখানে আপনার রোল নাম্বার, তারপর আপনার সাবজেক্টের বিষয় কোড সম্পূর্ণ লেখা থাকবে এবং আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা লেখা থাকবে। এই হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে আপনি সরাসরি চলে আসবেন গুগলে অথবা ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে সার্চ করবে এসএসসি রেজাল্ট লিখে। এসএসসি রেজাল্ট লিখে সার্চ করবে। তারপর এখান থেকে যে প্রথম ওয়েবসাইট ওপেন হয়েছে এটা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করবে। এখান থেকে এসএসসি দাখিল এটা সিলেক্ট করবে। তারপর হচ্ছে ইয়ার 2024 দিবে। তারপর বোর্ডের নাম দিবে, এখান থেকে আপনার বোর্ডের নাম, তারপর রোল নাম্বার দিবে এখানে। তারপর নিচের করে আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এর নিচের করে এটা প্লাস মাইনাস যা আসে সেটা এখানে বসিয়ে দিবে। 6+1 হচ্ছে 7, এখান থেকে আমরা 7 বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে আপনার পরিবর্তন দেখাবে, আর যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে পূর্বের মতো যেভাবে আপনার কোনো সাবজেক্টে মনে করে ফেল ছিল সেটাই থাকবে। আর যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এই জায়গাতেই কিন্তু আপনার রেজাল্টটা পরিবর্তন দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর যে নিয়ম এটা হচ্ছে আপনি সরাসরি চলে আসবেন আবারও গুগলে। আসার পর এখানে আপনার বোর্ডের নাম লিখে সার্চ করবেন। যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা। চট্টগ্রাম হয়ে থাকলে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রাম। এরকম আপনার বোর্ডের নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কিন্তু আপনার যে বোর্ড রয়েছে এই বোর্ডের ওয়েবসাইটটা ওপেন হবে এরকমভাবে। তারপর এখানে রয়েছে মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার সামনে ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ওপেন হবে এরকমভাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এসএসসি কর্নার, একটু নিচের দিকে আসলে এখানে রয়েছে এসএসসি কর্নার। এই যে এসএসসি কর্নারের এখানে রয়েছে পরীক্ষা সংক্রান্ত নোটিশ। এই পরীক্ষা সংক্রান্ত নোটিশের উপর ক্লিক করবে। এখানে দেখেন যে নোটিশগুলো রয়েছে ঢাকা বোর্ডের সকল নোটিশ কিন্তু এখানে খুব সহজে চলে আসছে। এখানে দেখেন একটা নোটিশ হচ্ছে এসএসসি পরীক্ষা 2024 এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। এই যে রয়েছে এটা 13 মে কিন্তু এই নোটিশটা তারা দিয়েছিল। সো এর উপরেই কিন্তু এর ঠিক উপরে আপনারা একটা নোটিশ পেয়ে যাবেন যে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট অথবা ফলাফল এরকম একটা নোটিশ পেয়ে যাবে। তখন এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এই পিডিএফটা আপনি ডাউনলোড করবেন এবং এই পিডিএফের মধ্যে আপনার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা খুঁজে বের করবেন এবং আপনার ফলাফলটা দেখবেন চেঞ্জ হয়েছে কিনা। তাছাড়াও আপনার মোবাইলে একটা এসএমএস আসবে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত, কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।